এই মুহূর্তে পেয়ে গেছি প্রফেসর প্রবৃত্ত সরকার। হৃদয় রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল অনুষ্ঠানে এসে কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। আমি তো এতটা প্রত্যাশা করিনি যে এত ছেলে মেয়েকে নিয়ে নজরুল চর্চা হচ্ছে পশ্চিমবাংলায়। এটা একটা চমৎকার অভিজ্ঞতা, যেটা হওয়া উচিত ছিল। এবং ছায়ানট তার জন্যে এতটা সময় এবং শ্রম এবং নিষ্ঠা ব্যয় করছে, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর দ্বিতীয়ত ভালো লাগলো যে নারীদের সম্মান অভ্যর্থনা দেওয়া। নজরুল তো অত্যন্ত নারী প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তার অজস্র কবিতা আছে সাম্যবাদী কবিতার মধ্যে। ফলে এই উপলক্ষে যে তোমরা যারা এই ছায়ানট নারীদের সম্বর্ধনা দেওয়ার একটা ব্যবস্থা করেছে, এটা আমার খুবই ভালো লাগলো। আমি তাদের ধন্যবাদ জানাই যে আমাকে এই ব্যাপারটার সঙ্গে তারা যুক্ত করলো। আর আপনার জীবনে নারীর প্রভাবটা একটু বলবেন। প্রথমত মা, স্ত্রী এবং তার পাশাপাশি আর কে কে আপনাকে প্রভাবিত করে? আমি বললাম ওখানে যে আমার 3টি মা ছিল। আমাকে জন্ম দিয়েছিলেন একজন, আবার আমাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন 2টি নারী। তাদের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল, তারা আমার পিসিমা, ছোট পিসিমা, বড় পিসিমা। এবং এই 3জন নারী মা তো জন্ম দিয়েছেন, আর 2 পিসিমা আমাকে যা করবার করেছেন। আমি যেখানে পৌঁছেছি, বিশেষ করে আমার ছোট পিসিমার জন্যে আমি পৌঁছেছি। স্ত্রী একটি, তার বেশি হয়নি, কিন্তু আমার 2টি কন্যা, 2টি সন্তান, 2টি কন্যা। ফলে 6টি নারী মিলে আমার জীবনটাকে নির্মাণ করেছে। হৃদয়ে রবীন্দ্রনাথ এবং স্মরণে নজরুল। নজরুল তীর্থের এই মুক্ত মঞ্চের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে এবং কতখানি ভালোবাসা? আমি তো দেখছিলাম কত মানুষ আপনাকে ভালোবাসা জানাচ্ছে। এইটা এই যে ভালোবাসা পাওয়াটাই বোধহয় এই জন্মের একটা, জানি না কোন সুকর্মের জন্য, কিন্তু এর থেকে বেশি দামি তো কিচ্ছু নয়। আর এখানে আমি আগেও এসেছি অন্য অনুষ্ঠান দেখতে, ছবি দেখতেও এসেছি। আর ছবি দেখতে এসে যেটা ভাল লেগেছে, খুব একটা এত কম বেশি ভিড় হয়নি, ঠিক একটু সময় আগে এসে টিকিট পেয়ে গেছি। বেশ একটা নিরালা, অনেক দিন বাদে বরের সঙ্গে এসেছি অবশ্য একটা ছবি দেখতে, তো অন্যরকম ভাল লাগা হয়েছিল। আর আজকে এই যে অনুষ্ঠানটি, আমরা কিন্তু এই কথাগুলোতেই বিশ্বাস করি। আমরা জাতের নামে বজ্জাতি আর জাত জালিয়াত খেলছে জুয়া, এটা যেমন নজরুলের সঙ্গে উচ্চারণ করি, তেমনি একই সঙ্গে বলি যে এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। কাজে আমরা তো নিঃশ্বাসই নিই এই 2জন মানুষ, তাদের কীর্তি, তাদের লেখা, তারা আমাদের কাছে কখনো অনুপস্থিত নন, পূরণ না। সমৃতা যেই আয়োজনটি করেছে, এটি খুব সুন্দর। আর কি করেছি, কত কি করেছি জানি না, যেমন ভালোবাসা অনেক অনেক পাই, তেমনি ধরো এই যে সম্মাননা আজকের এই বিশেষ দিনটিতে, এর জন্য কৃতজ্ঞতা জানানো ছাড়া কি করতে পারি। একদমই। আর এই নারী দিবস হিসেবে এখানে আসা, এবং সঙ্গে আরও একটি প্রোগ্রাম দেখছিলাম যে শতকণ্ঠে নজরুল গীতি, তো সেই ভাবনাটাও বেশ ইনোভেটিভ, ভীষণ বুকের মধ্যে। এটা হয়েছে রবীন্দ্রনাথের গান শতকণ্ঠে হয়েছে, যখনই নজরুল গীতি না, আমার মনে হয় একলা গাওয়ার চেয়ে সমবেত কণ্ঠে গাইলে যে একটা এই কালার, এই লৌহ কপাট, এই যে একটা, উনি না অনেকটাই জনগণ মন অধিনায়কও। কাজে ওনার যে একটা কল আছে, সেইটা না অনুভব করা যায়, সত্যি সত্যি রোমাঞ্চিত হতে হয়। জানি না আমি এত কিছু যোগ্য কিনা। আমি নিজেকে নারী, মহিলা এসব ভাবাচ্ছে মানুষ ভাবি, এবং সেই একইভাবে আমি আমার যারা আছেন দলের লোক, ইন দ্য সেন্স যারা নারী পুরুষ বলে ভাগ করেন, মেয়েরা যারা আছে, তাদের সেই সমদৃষ্টিতে দেখা হোক, তাদের সেইভাবে সম্মান জানানো হোক, মানুষ ভাবা হোক, এটাই চাই। কাজে এই উপলক্ষটিও আমার খুব প্রিয়, প্রাণের এবং দরকারি।
অনুষ্ঠানে পেয়ে গেছি বাচিক শিল্পী রাখা মিত্র দাসকে। এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে এবং আরও ভালো লাগছে আমাদের প্রিয় সমৃতাদি ছায়ানটের কর্ণধার এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে এবং যে কথাটা হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল, এখন যে পরিস্থিতি তার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সত্যিই খুব মানে সবার কাছে ভীষণভাবে সমাদৃত এবং এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হিসেবে থাকতে পেরে নিজেকে ভীষণ ভালো লাগছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল, নজরুল তীর্থের মুক্ত মঞ্চে ছায়ানটের নিবেদন। এই মুহূর্তে আমরা দেখলাম শতকণ্ঠে নজরুল গীতি অনুষ্ঠিত হলো। অসাধারণ, মানে এতজনকে একসাথে কিভাবে মানে ট্রেন করলেন এবং কিভাবে এই পরিকল্পনা সমস্ত ভাবনাটা একটু যদি বলেন। আসলে আমাদের গ্রুপে রয়েছেন 250 জনের বেশি, কিন্তু আমরা এটা শুধুমাত্র আজকেই যে নজরুল তীর্থে অনুষ্ঠানটি হলো তা নয়, এর আগেও বেশ কয়েকটি জায়গায় আমরা এই শতকণ্ঠে 2টি গান পরিবেশন করেছি। 2টি গানের মধ্যে একটি গান হচ্ছে কারারই লৌহ কপাট, আর একটি গান হচ্ছে দুর্গমগিরি কান্তার মরু, যে দুটি দেশাত্মবোধক গান হিসেবে সত্যি নজরুলের কালোজয়ী সৃষ্টি। এবং সেই 2টি গান আমি যেটা বললামও আজকে অনুষ্ঠানে, যে নেতাজির অত্যন্ত প্রিয় 2টি গান। এবং এই বছরটা আসলে এই যে কারারই লৌহ কপাট, অর্থাৎ এটা প্রথমে কবিতা হিসেবে ছিল, ভাঙার গান, সেই ভাঙার গান কবিতা প্রকাশের এটা শতবর্ষ। তাই আমাদের সেইটাকে মাথায় রেখে আমরা যেহেতু ছায়ানট কলকাতা 16 বছর ধরে নজরুল চর্চা করছি, তাই আমাদের এই পরিকল্পনা যে আমরা শতকণ্ঠে যদি এই গানটি সকলের মধ্যে আরও একবার আরও বেশি করে ছড়িয়ে দিতে পারি। এবং তার পাশাপাশি আরেকটিও গান দুর্গমগিরি কান্তার মরু। কিন্তু আমাদের দলে রয়েছে 250 জন, তো বিভিন্ন অনুষ্ঠানে আমরা সেইভাবেই ভাগ করে করে নিয়েছি যে শতাধিক কণ্ঠে এই 2টি গান পরিবেশিত হবে। আর সাহিত্য জগতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি নজরুলের অবদান তো অনস্বীকার্য। তো তাদের ভাবনাকে নিয়েই এই অনুষ্ঠান ভীষণই সাফল্যমণ্ডিত হোক, এটা রেডিও নিউ টাউনের পক্ষ থেকে কামনা করি। কিন্তু এই যে এতজনকে একসাথে সমবেত করে এইভাবে প্রোগ্রামটার করা, সেটার পেছনে ভাবনাটা সত্যি এখনকার দিনে দাঁড়িয়ে একটু কঠিন কাজও বটে। তবে যেহেতু এখন টেকনোলজিটা আমরা অনেক বেশি, এই ধরুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এত বেশি সবাই অ্যাক্টিভ, তো সবাইকে গানগুলো একটু আগে থেকে পাঠিয়ে দেওয়া, নিজেদের মতো করে তারা তৈরি করেছেন। তারপর একসঙ্গে আমরা বেশ কিছু রিহার্সালও করেছি। সবাই সেই পরিশ্রমটুকু করেছেন নজরুলকে ভালোবেসে, এটা আমাদের কাছে সত্যিই পরম পাওয়া। এবং সেইভাবেই আমরা মানে এটা একটা দীর্ঘদিনের প্রস্তুতি আর কি, যেটা আপনারা শুনলেন আজকে। তো অনেকেই এটার প্রশংসা করেছেন, সেটাই আমাদের কাছে পাওয়া হয়ে রইল। আর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেও বোধহয় কোনো গেস্ট আসছে, এবং সেটাকে কেন্দ্র করেও কিছু অনুষ্ঠান আপনারা সাজিয়েছেন। একদম, আজকের অনুষ্ঠানের উদ্বোধক প্রফেসর পবিত্র সরকার, এবং আমরা প্রত্যেক বছরই ছায়ানটের পক্ষ থেকে 3 জন অত্যন্ত গুণী নারীকে বিশেষ সম্মাননা প্রদান করি। এইবার আমরা যাদেরকে সেই সম্মাননা প্রদান করছি, প্রথমেই রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী, যার কণ্ঠ শুনলেই আমাদের মন ভালো হয়ে যায়, উর্মিমালা আন্টি, উর্মিমালা বসু। এছাড়া রয়েছেন বিশিষ্ট সম্পাদক, ইতিহাসবিদ, লেখিকা, যাই বলি না কেন কমই বলা হয়, সেমন্তী ঘোষ, যিনি আনন্দবাজার পত্রিকার এখন সম্পাদকীয় বিভাগের প্রধান। এছাড়াও রয়েছেন অধ্যাপক গজলা ইয়াসমিন, তিনি রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ে এখন জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের HOD হিসেবে রয়েছেন। তো এই 3 জন বিশিষ্ট নারীকে আজকে আমরা সম্মাননা প্রদান করছি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে।